नमस्कार बंधुरा वेलकम टू द टपार्स जोन। आमी अभिषेक दे आज के आलोचना करब इंग्रेजिर एक गुरुत्वपूर्ण टपिक सेटा होच्छे रिलेटिव प्रोनाउन। रिलेटिव प्रोनाउन हिसेबे क्षेत्रे आमरा तीनटे जिनिसेर कथा बेছে निয়েছি बा तीनटे रिलेटिव प्रोनाउनेर कथा आमरा এই सेगमेंटे आलोचना करब। सेटा कि सेटा होच्छे हु, दो नम्बर होच्छे व्हिच और तीन नम्बर होच्छे दैट। रिलेटिव प्रोनाउन सम्पर्के बोलते गेले एटा तोमाके बुझते हबे जे एटा किन्तु एक अर्थे तोमार कनजांक्शनेरो काज करे कोनो कोनो समय। रिलेटिव प्रोनाउन केन बला हयेछे? रिलेटिव प्रोनाउन नाम होच्छे एई कारणे कारण ए तार पूर्ववर्ती शब्द तार संगे परवर्ती भार्बेर एकटा रिलेशनशिप क्रिएट करे देय। किरकम? जेमन धरो तुमी आइएर पर यदि हु लेखो ताहले तोमाय एम लिखते हबे, आईटा चेंज हुए यदि ही है तारपरे तुमी हु लिखले इज लिखबे। अर्थात रिलेटिव प्रोनाउन होच्छे सेई प्रोनाउन जे पूर्ववर्ती शब्द संगे परवर्ती शब्देर एकटा लिंक आप बा रिलेशन के प्रतिस्थापित करे। एगुलोकेई देखबे बेश नामजादा भावे केउ केउ बोले थाकबेन অ্যান্টিসিডেন্ট, किन्तु मूलत विषयटा पूर्ववर्ती शब्द। आरेकटा जिनिस आमरा हु व्हिच बा दैटेर पार्थक्य बोझार आगे जेटा आमादेरके एकदम क्लैरिटिर संगे बुझे निते हबे सेटा होच्छे रिलेटिव प्रोनाउन किन्तु सब समय तार অ্যান্টিসিডেন্টের पाशे बसबे, माने जाके बोझाबे ठीक तार पाशे बसबे। धरो छोटोबेला थेके आमादेर एकटा कमन एग्जाम्पल शेखानो हयेछे, तुमी लिखले रवींद्रनाथ रोड गीतांजलि हु वाज अ ग्रेट पोएट। आमी आबार बोलছি रवींद्रनाथ रोड गीतांजलि हु वाज अ ग्रेट पोएट। एखाने तुमी हुटा बसिয়েছো कार परे? गीतांजलिर परे, किन्तु हुटा रेफार करছে काके? रवींद्रनाथके। सुतरां हु शब्दटा जाके बोझाबे माने रवींद्रनाथके बोझाले एक्जैक्टली तार परेई बसबे। तोमार उत्तर हबे रवींद्रनाथ हु वाज अ ग्रेट पोएट रोट गीतांजलि, अथवा रवींद्रनाथ हु रोट गीतांजलि वाज अ ग्रेट पोएट। तुमी এই দুভাবে বলতে পারো, কিন্তু যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই হু হুইচ বা দ্যাট তোমাকে যাকে তুমি রেফার করবে ঠিক তার পাশে বসাতে হবে। দেখবে এর কিছু ফ্লাকচুয়েশনও আছে, যখন অ্যাডভান্স ক্লাস করাবো তখন সেগুলো নিয়ে আরও ডিটেলসে অ্যানালিসিস করব। এই টপিকে আমরা সবার প্রথম যেটুকুনি জানো তোমরা সেটাই বলে দিই, পুরোটাই হয়তো বা জানো, তাদের ক্ষেত্রে এটা একটা রিভিশন ক্লাস। নাম্বার ওয়ান, হুকে আমরা সাধারণত বা সবসময়, সাধারণত নয়, আমরা পার্সনের পরে বসাবো। কেন আমি সাধারণত বলেছিলাম? কারণ আমরা দ্যাটও বসাতে পারি। কোন ক্ষেত্রে আসছি সেটা। উইচ শব্দটা, উইচ দিয়ে আমরা কাকে কোয়ালিফাই করি? উইচ দিয়ে আমরা কোনো অ্যানিমাল অথবা থিংস মানে নন লিভিং বিং তাকে বোঝাতে পারি। আর দ্যাট হচ্ছে তোমার একদম বারোয়ারি ব্যাপার, মানে সর্বঘটে কাঠালি কলা। সে একই সাথে পার্সনকেও বোঝাচ্ছে, থিংকেও বোঝাচ্ছে, অ্যানিমেলকেও বোঝাচ্ছে। এই ক্লাসের মূল বিষয় হচ্ছে কোন কোন জায়গায় আমি হু বা উইচের পরিবর্তে দ্যাট ব্যবহার করব। ছোট করে আমি প্রথমে লিখে নিই এই তিনটে জিনিসের ব্যবহার। আমরা কি বলেছি? যদি পার্সন থাকে আমরা হু ব্যবহার করব, যদি থিং অথবা অ্যানিমাল থাকে আমরা উইচ ব্যবহার করব, আর দ্যাট যে শব্দটা এ হচ্ছে মানে এর সব জায়গায় সে যাচ্ছে, তার কোনো বাছবিছান নেই। সে পার্সনের সাথেও বসতে পারে, থিংয়ের সাথেও বসতে পারে, অ্যানিমেলের সঙ্গেও বসতে পারে। এই ক্লাসে বুঝে নাও কোন কোন ক্ষেত্রে পার্সন থাকলেও আমি হু ব্যবহার না করে দ্যাট ব্যবহার করব, অথবা থিং বা অ্যানিমেল থাকলেও আমি উইচ ব্যবহার না করে দ্যাট ব্যবহার করব। কেস নাম্বার ওয়ান, যদি তুমি দেখো যাকে দিয়ে তুমি হুকে বোঝাচ্ছ সেই হুয়ের আগে কোনো সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ থাকে। সুপারলেটিভ মানে কি? অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি হয়, একটা পজিটিভ সেটা হচ্ছে তার বেস ফর্ম মানে উৎপত্তি বা ব্যুৎপত্তিগত অবস্থা, দু নম্বর হচ্ছে কম্প্যারেটিভ দুজনের মধ্যে তুলনা, আর তিন নম্বর হচ্ছে এই তুলনাটা যদি অনেকের মধ্যে হয়, তুলনার থেকেও বলা ভালো যদি আমার সিলেকশন
আউট অফ মেনি হয় বা মোর দ্যান টু হয়, সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। যেমন গুড, বেটার, বেস্ট, বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। তারপর তোমার যদি ব্যাড থাকে ওর্স, ওর্স্ট, ওর্সটা কি সুপারলেটিভ ডিগ্রি। টল, টলার, টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি। ধরো তোমার লেখা থাকলো দ্য পারসন হু, এরপরে বাক্যটা আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি তোমার এর আগে দ্য বেস্ট থাকে বা পার্সন না লিখে একদম তোমরা আরো সহজে বুঝে নাও বয় লিখলাম, দ্য বয়, সেক্ষেত্রে আমার হু ব্যবহার করতে কোনো সমস্যা নেই, কারণ বয় হচ্ছে পার্সন। কিন্তু এর আগে তুমি একটা সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে দাও, দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, এরকম কিছু একটা থাকলো, সেক্ষেত্রে তুমি হু নয় বরং দ্যাট ব্যবহার করবে, দ্য বেস্ট বয় দ্যাট। কিংবা এখানে বেস্টের জায়গায় তুমি লিখে দাও দ্য টলেস্ট, টলেস্ট কি সুপারলেটিভ ডিগ্রি, তো সেক্ষেত্রেও তুমি হু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করবে। একই নিয়ম প্রযোজ্য হবে কোনো বস্তু বা অ্যানিম্যালের ক্ষেত্রে। ধরো বলা থাকলো যে শার্ট, যদিও এটা শার্ট নয়, তো ধরো বলা থাকলো শার্ট, তো শার্টের পর আমরা কি ব্যবহার করব? যেহেতু এটা একটা থিং, তাই জন্য আমরা উইচ ব্যবহার করব। কিন্তু যদি বলি সব থেকে সুন্দর শার্ট বা কস্টলিয়েস্ট এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করি বা মোস্ট বিউটিফুল শার্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি উইচের পরিবর্তে দ্যাট ব্যবহার করবে। এটা গেল কেস নাম্বার 1। টোটাল 3খানা কেস আছে। প্রথম কেসে কি পেলাম? যদি হু বা উইচ হতে পারে এরকম জায়গায় তার অ্যান্টিসিডেন্ট বা তার আগে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ রয়েছে, দ্য বয় না থেকে দ্য বেস্ট বয়, দ্য টলেস্ট বয়, বা কোনো থিংয়ের ক্ষেত্রেও কোনো সুপারলেটিভ ডিগ্রি, তো সেক্ষেত্রে আমরা হু বা উইচের পরিবর্তে দ্যাট ব্যবহার করব। চলে আসি কেস নাম্বার 2। এবার যে শব্দগুলো আমি বলবো সেগুলো সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ নয়, কিন্তু যে শব্দগুলো আমি বলে দেব সেগুলোও যদি থাকে তাহলেও তুমি হু বা উইচের পরিবর্তে দ্যাট ব্যবহার করবে। এই শব্দগুলো দিয়ে অ্যান্টিসিডেন্ট যেটা থাকছে তাকে পার্টিকুলারাইজ করে দেয়া হয়, মানে এক্স্যাক্টলি তার উপর স্ট্রেস পড়ে। আমি বলছি, আগে শব্দগুলো লিখে নাও। অনলি, এনি, দ্য সেম, নাথিং বাট, নান বাট, ইচ, এভরি, অল, তারপরে বাক্যের শুরুতে যদি দিস ইজ, ইট ইজ, হেয়ার ইজ এরকম ভাবে থাকে। কি কি বললাম? অনলি, এনি, দ্য সেম, নাথিং বাট, নান বাট এই জাতীয় শব্দ, অথবা অল। যেমন দেখবে আমরা অল উইচ গ্লিটার্স বলি না, কি বলি? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সেরকমই ধরো তুমি লিখতে চাইছো দ্য বয়, ডেফিনেটলি তুমি তার পরে হু লিখবে, কিন্তু যদি এই বয়ের আগে তোমার থাকলো দ্য অনলি বয়, কি থাকলো? দ্য অনলি বয়, সাথে সাথে তুমি হুইয়ের পরিবর্তে দ্যাট ব্যবহার করবে। অথবা যদি লেখা থাকে দ্য সেম বয়, কারণ দ্য সেমের পরে কি হবে বলেছি? দ্যাট ব্যবহৃত হবে। যদি সুপারলেটিভ না থেকে অনলি থাকে, দ্য সেম থাকে বা এই জাতীয় শব্দ থাকে, তাহলে আমরা ডেফিনেটলি কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব দ্যাট ইনস্টিড অফ হু অর উইচ। চলে আসি 3 নম্বর কেসে। 3 নম্বর কেস আমাদেরকে কি বলছে? যদি এমন একটা সিচুয়েশন হয় যে মাঝখানে ধরো অ্যান্ড বা অন্য কোনো কনজাংশন থাকলো, এর এই দিকে থাকলো পার্সন আর এই দিকে থাকলো থিং অথবা অ্যানিমাল, বা ভাইস ভার্সা, প্রথমে অ্যানিমাল থাকলো পরে থিং, যাই হতে পারে। তো সেক্ষেত্রে পার্সনকে রেফার করার জন্য আমায় বসাতে হবে হচ্ছে হু, আর থিং বা অ্যানিমাল বোঝানোর জন্যে আমায় ব্যবহার করতে হবে উইচ। তো এরকম তো আর হতে পারে না। ধরো দিল দ্য ম্যান অ্যান্ড হিজ ডগ, তাহলে ম্যানের জন্য আমি হু আর ডগের জন্য উইচ ব্যবহার করলাম,
সেটা পসিবল না। সেরকম ক্ষেত্রে আমাকে শরণাপন্ন হতে হবে দ্যাটের। একটা ছোট্ট এক্সাম্পল লিখছি। ধরো বলা হলো জন অ্যান্ড হিজ হর্স which were crossing the road met with an accident. আশা করি দেখা যাচ্ছে বোর্ডের লেখা, নিচ অব্দি আসছে তো? ওকে। John and his horse which were crossing the road met with an accident. তোমরা বলতে পারো স্যার অ্যান্টিসিডেন্ট তো মানে রিলেটিভ প্রোনাউন তো তার অ্যান্টিসিডেন্টকে বোঝায়, তাহলে স্যার শুধু হর্স বোঝালে কি সমস্যা ছিল? লক্ষ্য করো এইখানে তোমার ওয়্যার দেয়া আছে, ওয়াজ নয়, মানে প্লুরাল ভার্ব। আমরা কি জানি, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়বে তখন দেখবে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব হয়, এমনকি প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব হয়। If the subject is singular, the verb will be singular, and if the subject is plural, you have to use plural verb for that. তো সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব কিভাবে চিনবে সেগুলো ডেফিনেটলি আমি কোনো না কোনো একটা ক্লাসে, এবং তোমাদের যে টপার্স জোনের পুরো ক্লাস একটা সেগমেন্ট তোমরা একসঙ্গে পাবে, সেখানে সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে। মোটামুটি তোমার জুলাই মাসের শেষ দিকে এই কোর্সটা লঞ্চ করছে, যেখানে আমরা 3টে পার্ট করছি। 1 নম্বর হচ্ছে বেসিক, 2 নম্বর হচ্ছে মডারেট, আর 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স পার্ট। অ্যাডভান্স পার্ট বলতে সেখানে মূলত কিছু এক্সেপশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা থাকবে। আমি চেষ্টা করব যেগুলোকে তোমরা এক্সেপশন হিসেবে ভাবো, কোনোভাবে যদি আমাদের নিয়ম বা আমাদের কনসেপশনের সাথে তাকে লিঙ্ক আপ করা যায়। তো যেখানটায় যাচ্ছিলাম সেখানটায় ফিরে আসি। যদি এখানে ওয়্যার থাকে, দ্যাট মিনস you have used here a plural verb. If the verb is plural, you have to use plural subject for that. You know, horse is singular and John is singular. এবং দুটো শব্দ কি কনজাংশন দিয়ে যুক্ত আছে? and কনজাংশন দিয়ে যুক্ত আছে। তার মানে এরকমটা নয় যে জন রাস্তা পার হচ্ছিল আর তার ঘোড়াটা জেব্রা ক্রসিং এর এই দিকে দাঁড়িয়েছিল, বা এরকমও সিচুয়েশন নয় যে তুমি বলবে যে ঘোড়াটা রাস্তা ক্রস করছিল এবং যাওয়ার সময় বলল মালিক আমি একা একা পার হতে পারবো, জন তুমি রাস্তার এই দিকে থাকো। তার মানে তুমি হু বা উইচ যদি যে কোনো একটাকে ব্যবহার করো তাহলে তোমার যে কোনো একজনকে বোঝাবে, আরেকজন এলিমিনেটেড হবে। তুমি এখানে উইচ ব্যবহার করলে তার মানে দাঁড়াবে হর্স রাস্তা পার করেছে, জন না। তুমি যদি হু ব্যবহার করো তার মানে জন রাস্তা পার করেছে, হর্স না। তাহলে আমার কার কাছে যেতে হবে? আমাকে যেতে হবে সেই যাকে আমরা গোদা বাংলায় বলতে পারি বারোয়ারি কেস। বারোয়ারি মানে সর্বঘটে কাঠালি কলা। মানে কে? মানে হচ্ছে দ্যাট। দ্যাট একই সঙ্গে পার্সন, একই সঙ্গে থিং, একই সঙ্গে অ্যানিমেলকে রেফার করতে পারে। এখানে আমার একদিকে আছে পার্সন, একদিকে আছে হচ্ছে অ্যানিমেল। তো সেক্ষেত্রে আমার উইচ নয়, বরং অ্যান্সার হবে দ্যাট। এছাড়াও আরও দুটো কেস আছে যে ক্ষেত্রে আমরা হু বা উইচের পরিবর্তে দ্যাট ব্যবহার করতে পারি, সেটা আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে শিখব। একটা ছোট্ট ইনফরমেশন, আমাদের আপকামিং ব্যাচ টপার্স জোনের, যেখানে তুমি বেসিকের কোর্সটা মোটামুটি ডিজাইন হয়ে যাবে জুলাই মাসের শেষের দিকে, তোমরা যদি সেটা পারচেস করতে চাও, এমনকি যদি পারচেস নাও করতে চাও, তার ডেমো সেশন নিতে চাও, একদম সিকোয়েন্সিয়ালি প্রথম 8টা 9টা বা 10টা ক্লাস সেখানে থাকবে। তোমরা একটু যোগাযোগ করে নাও। আমি একটা নাম্বার বলছি, 8016192106. I repeat, 8016192106. এখানে আমি তো একটা ডেমোসেশন হিসেবে বিক্ষিপ্তভাবে পড়ালাম। আমি প্রত্যেকটা চ্যাপ্টার স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ পড়াবো, এবং এইটুকুনি আমার গ্যারান্টি তুমি পারবে। আর আমি বলছি যখন তুমি পারবে। ভালো থেকো, টপার্স জোনের সঙ্গে থেকো। ধন্যবাদ।